হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসছি গরুর মাংস রান্না। দেখো আমি কিভাবে গরুর মাংস রান্না করি। এইভাবে যদি তোমরা রান্না করে খাও, অনেক মজা লাগবে। মাংসগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। তার মধ্যে এখন আমি সজের গুঁড়া, মরিচ, হলুদ এবং এটা আদা, তো দেখো জিরা বেটেছিলাম আমি, আর এটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিলাম। তোমরা যদি সয়াবিন তেল দাও তাও দিতে পারবে। সরিষার তেল আমরা খাই, তো তার জন্য সরিষার তেল দিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে মিক্সড করে নেব মশলাটার সাথে। যত ভালোভাবে মিক্সড করে নেবে মশলাটার সাথে, রান্নাটা তত মজা লাগবে, মাংসটাও খেতে অনেক ভালো লাগবে। এই তো দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমাকে লাইক, শেয়ার, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মাংস রান্নাটা দেখতে তোমরা স্কিপ করে যেও না, তোরা ভিডিওটা সঙ্গে থেকেই দেখে যাও, খুব ভালো লাগবে। এ তো দেখো আমি ভালো করে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতেছি। আমি মিক্সড করে রেখে দিলাম। এদিকে আমি দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে দিলাম। এখানে একটু জিরা দিয়ে দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এখন মাংসটা সেখানে ঢেলে দিলাম। এদিকে এখন আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে তোমার হলো পেঁয়াজ কুচি আর মাংসটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড বলতে সেই মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আগেই পানি দেওয়া যাবে না। যদি তুমি পানি দাও তাহলে মাংস রান্নাটা ভালো লাগবে না, মশলা আলাদা হয়ে যায়, আর মাংসর সাথে কোনো মশলা মিক্সড হয় না। সেজন্য আমি আগে কোনো পানি দিব না। এই তো দেখো আমি ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এদিকে মাংসটা মেশানোর পর আমি কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে দিয়েছিলাম। এখন দেখো মাংসর থেকে অলরেডি পানি বের হয়েছে। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে সেই মশলা আর মাংসর সাথে মিক্সড করে নেব। এই তো দেখো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তারপর আমি সেখানে আদা রসুন বাটার যে পানিটা থাকে সেই পানিটা সামান্য পরিমাণ দেব, বেশি পানি দিব না। বেশি পানি দিলে রান্নাটা ভালো লাগে না, ঝোল বেশি হয়, ভালো লাগে না। তার জন্য আমি বেশি পানি দিব না, সামান্য একটু পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এতে দেখো মাংসটা কেমন হয়েছে তোমরা দেখতে থাকো। বাচ্চাদের মাংসটা খুব পছন্দ।
আর বাচ্চাদের মাংস ভালো না লাগলেও মাংস খেতে খুব ভালোবাসে। আর বড়রাও মাংস যদি এভাবে রান্না করো, আমার মতন এভাবে যদি রান্না করো, খুব মজা লাগবে। এই তো দেখো মাংসটা ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। আমি বেশি ঝোল দিব না, সামান্য একটু ঝোলই দিব, সেটা গরম পানি দিয়ে দিব। কারণ গরম পানি যদি না দেওয়া হয়, ঠান্ডা পানি দিলে মাংস যে প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, সেই মাংসটাই তোমার কাঁচা হয়ে যাবে, মানে শক্ত শক্ত হয়ে যাবে। তার জন্যে সামান্য পরিমাণে গরম পানি দিয়েই দিলাম। গরম পানি দিলে মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। এদিকে আমি দেখো মাংসটার মধ্যে একটু শুকনা মরিচ দিয়ে দিতেছি। শুকনা মরিচ দিলে কি হয় জানো, মানে রান্নাটা দেখতেও সুন্দর হয়, আর একটু একটু ঝাল বের হয়। সেই ঝালের জন্য রান্নাটা অনেক মজা লাগে। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই তো দেখো আমার রান্নাটা ঝোলটা প্রায় অনেকটাই কমে এসেছে। তখন আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিব, আলাদা মানে গ্যাসের চুলাই দিলাম, পেঁয়াজ কুচি দিব। সেখানে আমি একটু তেল দিলাম। তেল দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে, মানে আমি একটা বাগার দিব, মাংসটার মধ্যে একটু বাগার দিব, তাহলে মাংসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখো আমার পেঁয়াজ কুচিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে মাংসর কড়াইটা এখানেই দিলাম। দেওয়ার পর সেই পেঁয়াজ কুচিটা আমি ঢেলে দিলাম। এই তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি করতে পারবো না। তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সুন্দর সুন্দর রান্না নিয়ে আসবো, রান্না তোমাদেরকে দেখাবো। এই তো দেখো আমার রান্না শেষ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।